পেহেলগামের সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে যুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল ভারত ও পাকিস্তান। ইন্ডিয়া ভাবতে পারে না এই যে পাকিস্তানের থেকে এমন আঘাত পাবে, এমন আঘাত সইতে হবে। ইন্ডিয়া ভাবছিল কি পাকিস্তানকে অল্প সময়ে দমাই দিবে, মাটির সাথে মিশাই দিবে, কিন্তু ওরা জীবনে কল্পনাও করে নেয় যে পাকিস্তান অল্প সময়ে পুরো তস নস করে দিবে ভারতকে। এই বিষয়ে খুদ আমেরিকা কি বলতেছে বিষয়টা শুনুন, দেখুন, ভিডিওটা দেখুন। তকবীরের সাথে পেহেলগামের সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে যুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল ভারত ও পাকিস্তান। বোমা হামলা, ড্রোন, বিমান হামলার কোনোটি বাদ ছিল না। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় যুদ্ধবিরতি হলো। যুদ্ধবিরতির খবরে রাস্তায় নেমে মিষ্টি বিতরণ, এমনকি ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে আনন্দ করতে দেখা গেছে পাকিস্তানিদের। পাকিস্তানিরা এই সংঘাতে নিজেদেরকে জয়ী বলেও দাবি করেছেন। স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তানিরা যে হার্ডওয়্যার এনেছিল তাতে ভারতীয় আমেরিকার গবেষকরা বলতেছে যে পাকিস্তানে যে অস্ত্রশস্ত্র যা আনছে এগুলা ভারত একদম অবাক হয়ে থাকতে পারে, কারণ আমরা এখন আবিষ্কার করছি যে তারা চীনা ভিত্তিক প্রযুক্তির প্রচুর ব্যবহার করেছে। চীনা ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করেছে, তাহলে ইন্ডিয়ার কাছে তো অন্যান্য দেশের অস্ত্র আছে। আমি বলতেছি, আপনারা ভালো করে জানেন, চায়নার সামনে ওরা একদম একেবারে মানে নাস্তানা হতো। শুধু চায়না একটা দেশের অস্ত্রের মধ্যে দেখেন কি অবস্থা হয়েছে। এবং এই মুহূর্তে মনোযোগ জে-10 যুদ্ধবিমানের দিকে। ব্রিটিশ এই নিরাপত্তা বিশ্লেষক আরও বলেন, মনে হচ্ছে পাকিস্তানের একটি জে-10 যুদ্ধবিমান রাফাল ভূপাতিত করেছে, যা ভারতের অস্ত্রাগারে থাকা ফরাসি তৈরি যুদ্ধবিমান। নিঃসন্দেহে পাকিস্তানিরা তাদের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র HQ-9 ব্যবহার করেছে, যা বেশ কার্যকর হতে পারে। হ্যাঁ, সত্য কোনোদিন গোপন থাকে না, সত্য প্রকাশই হয়। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।